টিকে থাকে এই প্রত্যাশা রেখেই আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ধন্যবাদ বন্ধু শাহাদাত। যাদের 1982 সালে যারা এসএসসি পাশ করেছেন তাদের বন্ধু সম্মিলন ও পারিবারিক মিলন মেলা হয়েছে কক্সবাজারে। কক্সবাজার শহরের হোটেল শৈবালের খোলা মাঠে সেই মিলন মেলাটি অনুষ্ঠিত হয়। সকাল থেকে পুরো দিন ব্যাপী ছিল নানা আয়োজন। সকালে আগতদের স্বাগত জানান তাদের এই বন্ধুরা, তাদেরকে পরিচয়পত্র, ক্যাপ সহ নানা উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এরপর পরিয়ে দেওয়া হয় উত্তরীয়। চলে গল্প আর আড্ডা। শুধু 1982 সালে যারা এসএসসি পাশ করেছিল তারাই আসেনি, এসেছিলেন তাদের পরিবারের সদস্যরা। একে অপরের সাথে গল্পে মেতে ওঠেন তারা। সেখানে ছোট ছোট পরিচয় পর্বও চলে। আমি হাসানিনা, ব্যক্তিজীবনে একজন ব্যাংকার। আমি কক্সবাজার আমার বন্ধুদের আমন্ত্রণে এসেছি। আসলে এসে প্রথমেই আমি এত আনন্দিত হয়েছি যে তাদের আন্তরিকতা, তাদের নিখুঁতভাবে যে সুন্দরভাবে আমাদেরকে রিসেপশন করেছে, ওটার জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার কক্সবাজারের বন্ধুদেরকে। ঠিক আছে, সাথে যারা আসছে তাদেরকে ধন্যবাদ। এখন হাসিনাকে পড়াই দিল না, হাসিনা পালাই না, হাসিনা পালাই না, বন্ধু তোমাদের ও কাছেই আছে, আমাদের পাশেই আছে। খুব আমরা আপ্লুত, অনেক ধন্যবাদ বন্ধু, থ্যাংক ইউ। ধন্যবাদ। এরপরে শাহনাজ নাইনা, একটু পিছনে অসুবিধা নেই, আমি আছি। আপনার হাতটা আছে কোন জেলা? চট্টগ্রাম জেলা থেকে। ম্যাডাম আপনার প্রেসিডেন্ট এরপরে আমাদের বান্ধবী পরিচয় দাও। আমি রূপনা হতো কক্সবাজার কলেজের মেয়ে, কক্সবাজারের মেয়ে। সব বন্ধুদের, বাইরের বন্ধুদের এখন রূপনা কোথায়? কক্সবাজার, ওয়াসফাট, চিটাগং। এখন সব বন্ধুদেরকে উত্তরীয় পরিয়ে দিচ্ছে। ওকে, থ্যাংক ইউ রূপনা। সেই সাথে আমরা পরিচয় দিচ্ছি। নিয়ে আসছিল গায়ে ফুলের শার্ট নিয়ে, ফুলের সুবাস যাতে এইটা চির অম্লান থাকে সুবাস। আমি সিরাজুল আলম হাসান, আমি বাড়ি নোয়াখালী, আমি থাকি ঢাকায়, আমি ঢাকা থেকে। সবাইকে ধন্যবাদ। আর এখন যাকে পরিচয় দেবো তাকে পরিচয় করিয়ে দেওয়ার দরকারই নেই, সে সব পরিচয় পরিচিত। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মনির হোসেন। আমি সিরাজের প্রেমে পড়ি কক্সবাজার চলে আসছি। এই কারণে সাথে বলি হারিয়ে গিয়েছে সেই দিনগুলো। হারিয়ে যায় নাই, আজকেই প্রমাণ করলো যে আমরা হারিয়ে যাই নাই, আমরা আছি, থাকবো চিরদিন। ধন্যবাদ কক্সবাজার কমিটিকে এত সুন্দর আয়োজন। থ্যাংক ইউ নাসরিন, থ্যাংক ইউ। বাংলাদেশ বেতারে কাজ করি নোয়াখালী থেকে। আমি লাইলা নার্গিস পলি, আমি ঢাকা ডিস্ট্রিক্ট থেকে, দোহার থানা, এবং বাংলাদেশ বেতারের উপস্থাপিকা এই নাসরিন রহমানের মতোই। তো আমার এখানে এসে কি অনুভূতি, যেটা ও গানে গানে প্রকাশ করলো, আমি একটু কবিতার মাধ্যমে। শিওর শিওর। কি ভালো আমার লাগলো আজ সকালবেলায়, কি দারুণ, কেমন করে বলি, কি মেঘনা নীলে আকাশ, কি আশ্চর্য সুন্দর, যেন বনের কণ্ঠে অবাধ উন্মুক্ত তাল, দিগন্ত থেকে দিগন্তে। 20 বছর পর এসে দেখলাম কক্সবাজার কমপ্লিটলি পরিবর্তন। তখন কোনো বিল্ডিং ছিল না, এখন সব বিল্ডিং দিয়ে ভরা। ঘর ছিল 20 বছর আগে কক্সবাজারে। হ্যাঁ, এই জন্য বন্ধুদের, কিন্তু আমি জাস্ট আসতে পারিনি, সেই জন্য মনে হয় অনেক কিছু মিস করেছি। এবার এসে অনেক ভালো লাগছে। রাশেদ আর নুরুল আলমের সাথে সবসময় যোগাযোগ থাকে এবং এত সুন্দর একটা আমাদেরকে অনুষ্ঠান দিচ্ছে তারা, আমরা মনে রাখার মতো। শেষ প্রান্তে পৌঁছিনি, এখন মনে হয় আবার শুরু থেকে শুরু করেছি। প্রেসারে আমি কক্সবাজার হাজির হয়েছি। কক্সবাজারে এসে আমি বন্ধুদের প্রেমে সত্যি মুগ্ধ, অভিভূত। তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই আমন্ত্রণ করার জন্য। আমার স্ত্রী নিয়ে আসতে পারিনি বলে খুব ব্যথিত ছিলাম, তবে এত সুন্দর সুন্দর বান্ধবী দেখে অনেকটা ভুলে গেছি, খুব ভালো লাগছে। আর বন্ধুরাও চমৎকার। মাই ফ্রেন্ডস আর রিয়েলি ওয়ান্ডারফুল। তবে একটি কথা বলি, যারা যৌবন ধরে রেখেছে চমৎকার ভাবে, আমার পাশে একজন আছে, আমি মনে করেছি ও 82 না, ও 93 বা 100।
মেয়েদের চেয়ে দ্বিগুণ ফর্সা। তো আমার খুব ভালো লাগছে। আর ডক্টর আলম হচ্ছে আমার মেয়ের টিচার। আমার মেয়ে কক্সবাজার মেডিকেল থেকে পাশ করে, আমার ছেলেরও টিচার ডাক্তার। আলম and his gang না বলে তার ব্যান্ড বলি, they have arranged a wonderful program. Three hands for them, a big round of applause. আর বন্ধুদের জন্য বলি, বন্ধু মানে হৃদয় দিয়ে হৃদয়ের কথা বলা, বন্ধু মানে বিরহ বেদনায় একসাথে পথ চলা। আমি ডক্টর পারভিন সুলতানা, খুলনা থেকে আসছি। আমি একটা কলেজের টিচার। আমি এই প্রথম আসলাম। নুরুল হলো আমার বড় ভাই, এই কারণে বলছি আমার বড় ভাইয়ের নামও নুরুল আলম। সে মারা গেছে, আমি তাকে বড় হিসেবে জানি, তার ডাকে আমি আসছি। আমাদের ম্যাডাম শহীদ আনোয়ার স্কুলের টিচার রুম্মান ম্যাডাম। রুম্মান দোহা, আপনি আবার দোহা না, সেই দোহা না, কাতার দোহা না, লক্ষ্মীপুর থেকে আগত। উনি লক্ষ্মীপুর থেকে আসছেন। জেলার সাথে ম্যাডাম কিছু বলেন আপনি এবার। আচ্ছা, আমি শহীদ বীরতম লেফটেন্যান্ট গার্লস কলেজে মর্নিং শাখায় স্কুল সেকশনে আছি। আর এখানে আমি গত বছর আসতে পারিনি, হঠাৎ আমি ট্রেনিং করে যাওয়ার কারণে। তবে কক্সবাজারের প্রোগ্রাম ছিল নাকি অসাধারণ, এই জন্য চেষ্টা করেছি যাতে এই প্রোগ্রামটাতে আমি অংশগ্রহণ করতে পারি। এবং এক্সিলেন্ট, এবং গতকাল রাতেও আয়োজন অন্য টাইপের একদিন। এবং আলম, রাশেদ, এদের সবার পরিশ্রম যাতে সফলতা অর্জন করতে পারে, অবশ্যই আমাদের সবাই দোয়া থাকবে। চলে কথামালা, গান আর আবৃত্তি। ফাঁকে ফাঁকে গল্প চলে পরিবারের সদস্যদের। এক বন্ধু আরেক বন্ধুর খোঁজ নিতে থাকেন। অনেকেই বলছেন প্রায় 40 বছর পর এক বন্ধু আরেক বন্ধুর সাথে দেখা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিড়িয়ে থাকা বিরাশিয়ানরা এসেছিলেন এই মিলন মেলায়। উঠানো হয় গ্রুপ ছবি। মিলন মেলায় 1982 সালে এসএসসি পাশ করা কক্সবাজার 3 আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলছিলেন, তোমরা যারা কক্সবাজারে এসেছো তোমাদেরকে স্বাগত জানাই কক্সবাজার 82 বেস পক্ষ থেকে। তাই সুমনের একটা গান আছে যে বন্ধু কি খবর বলো, অনেকদিন পর দেখা হলো, এরকম এই জাতীয় গান আর কি। সব মনে থাকে না, হঠাৎ রাস্তায় দেখা হলো অফিসে। তো এখানে আমাদের 82 এই অনুষ্ঠানে সবার সাথে অনেকের সাথে দেখা হলো, অনেক বছর পর অনেকের সাথে দেখা হলো। তো এই আয়োজন যারা করেছেন, বিশেষ করে কিছু উদ্যোক্তা থাকতে হয়। আমাদের এই বন্ধু রাশেদ মোহাম্মদ আলী, আমাদের বন্ধু ডক্টর আলম, আব্দুল কাইয়ুম, দিদু, আরও অনেকেই, ওদের সম্মিলিত প্রচেষ্টায়, তাদের উদ্যোগেই আজকের এই মহাসম্মিলন। এই সম্মিলনে তোমরা যারা এসেছো তোমাদেরকেও স্বাগত জানাই। এবং এই শুভক্ষণে, শুভ সময়ে, শুভ দিনে এই শুভ অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করলাম। আমরা খুব অভিভূত, প্রতি বছরই আমাদের হয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়। এই চিত্রবেশে বন্ধু সম্মিলন, পারিবারিক মিলন মেলা, এটা ব্যতিক্রম। এটা আমাদের কক্সবাজারের 82 বেস যারা আছি আমরা সকলে মিলে এই আয়োজন করেছি। এখন এটা শুধু বাংলাদেশে নয়, বিদেশ থেকেও আমাদের দেশে, আমাদের এখানে আমাদের বন্ধুরা এসেছে। অনেকের সাথে দেখা হয়েছে 40 বছর পর, 45 বছর পর। এই আনন্দে, এই অনুভূতি অন্যরকম। তো আমরা প্রতি বছর এটা করবো এবং আরও যাতে বন্ডিংটা আরও ভালো হয় সেই চেষ্টাই করবো। এটা আমার জন্য খুব ভালো সময় যাচ্ছে, টেনশন ফ্রি, নিজেকে হালকা মনে হচ্ছে। অনেক বন্ধুদের সাথে আলাপ আলোচনা করছি, ভালো লাগছে, খুব ভালো সময় কাটছে। অনুষ্ঠানে ছিল নানা আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও পরিবারের সদস্যরা নানা গান আবৃত্তি করেন। কথা বলেন কক্সবাজার মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ নুরুল আলম। এসএসসি 1982 কক্সবাজার অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে আমরা যারা এখানে এই অনুষ্ঠানের আয়োজন করেছি, মূলত শুধু আমরা নই, সারা বাংলাদেশের যারা এসএসসি 1982-তে পাশ করেছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের বন্ধুরা আমাদের সাথে এখানে যোগ দিয়েছে। বিভিন্ন জায়গায় ওরা বিভিন্ন সংস্থায় কাজ করে,
তাদের পরিবার নিয়ে এবার আমরা অনুষ্ঠানটা করেছি। সাধারণত এইসব অনুষ্ঠান শুধু বন্ধুদের মিলন মেলা হয়, এবার আমরা একটা পারিবারিক ওটাকে আমরা নাম দিয়েছি বন্ধু সম্মিলন ও পারিবারিক মেলা। অনেক বন্ধুরা দেশের বাইরে থেকে এসেছে, তারা চাচ্ছে এটাকে আন্তর্জাতিক বন্ধুদের একটি মিলন মেলা করার জন্য প্রস্তাব হয়েছে, হয়তো আমরা সামনে এটা সেই হিসেবে চিন্তা করি। এছাড়াও আমরা আসলে একটা উদ্দেশ্য নিয়ে এই প্রোগ্রামটা কক্সবাজারে করার পেছনে কারণ আছে। আমরা চাই কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হিসেবে সারা পৃথিবীর বুকে যেটুকু সুনাম অর্জন করেছে তার চেয়ে অনেক বেশিভাবে, অনেক সুন্দরভাবে যাতে সারা পৃথিবীর কাছে উপস্থাপিত হয় যে কক্সবাজার একটা পর্যটন শহর হিসেবে খুব নির্ঝঞ্ঝাট এবং এখানে যে অপকর্মগুলি হয়, বিশেষ করে যে ধরনের পর্যাপ্ত সুযোগ সুবিধা যেগুলি আছে সেগুলি পর্যটক গ্রহণ করতে পারে এবং ফ্রিলি মুভ করতে পারে। অন্যান্য পর্যটন শহরের মধ্যে বিশ্বের যেমন সুইজারল্যান্ডে গেলে কোনো ধরনের ভয়ভীতি করে না মানুষ, ব্যাংককে গিয়ে ভয়ভীতি করে না, এই ধরনের ভয়ভীতি মুক্ত একটা সুন্দর পর্যটন শহর আমরা চাই। এছাড়াও কক্সবাজার যে প্রাকৃতিক যে সম্পদে পরিপূর্ণ, সেই সম্পদটাকে আমরা পরিপূর্ণ ব্যবহার করতে চাই। লবণ, মাছ, চিংড়ি, এছাড়াও আরও অন্যান্য যে প্রাকৃতিক সম্পদগুলি আছে সেগুলিকে আমরা ব্যবহার করতে চাই। কক্সবাজারের যে সাগর আল্লাহ আমাদেরকে দিয়েছেন 100 কিলোমিটার দীর্ঘ, তার মাত্র 2 কিলোমিটার আমরা ব্যবহার করতে পেরেছি। আমরা চাই এটার বাকিটুকু খুব পরিকল্পিতভাবে ব্যবহার করি, অপরিকল্পিতভাবে নয়। অপরিকল্পিতভাবে ব্যবহার করার কারণে প্রাকৃতিক বিপর্যয় হয়, প্রাকৃতিক যে ভারসাম্য সেটা নষ্ট হয়। আমরা চাই কক্সবাজার পৃথিবীর বুকে একটা সুন্দর দেশ হিসাবে প্রাকৃতিকভাবে যেন আমাদেরকে সারা বিশ্ব চিনে এবং একটা সুন্দর বাংলাদেশ হিসেবে আমরা উপস্থাপন করতে পারি, সেই হিসেবে কক্সবাজার আইকনিক ভূমিকা পালন করতে পারি। কক্সবাজার একটা আইকনিক ভূমিকা পালন করতে পারে, সেটা একদম অবশ্যম্ভাবী। আমরা চাই কক্সবাজার সেই পর্যায়ে চলে যাক, আমাদের প্রজন্ম সেটাকে এগিয়ে নিয়ে যাবে। আমরা সুন্দর বাংলাদেশ চাই, নতুন প্রজন্মের বাংলাদেশে নতুন করে স্বপ্ন দেখি। আমরা এই কক্সবাজারকে ব্র্যান্ডিং করে সারা পৃথিবীর কাছে পৌঁছে দেবো। বাংলাদেশে কক্সবাজার একটা আইকনিক জেলা, এখানে আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে চলাফেরা করতে পারবেন, বেড়াতে আসতে পারবেন, ব্যবসায়িক সাফল্য পাবো, অর্থনৈতিক সমৃদ্ধি হবে বাংলাদেশ। বন্ধুদের নানা স্মৃতিচারণ করে কথা বলেন অনেকেই। দুষ্ট ছেলে আপনারা দেখে রাখেন, আমি না থাকলে। ধন্যবাদ সবাইকে। আমাদেরকে যে সময় দিচ্ছে এই জন্য আমরা কৃতজ্ঞ। আপনি কি পছন্দ করেন না এটা? অবশ্যই অবশ্যই অনুমতি দিয়েছে। কাশফুলের বনে দাঁড়িয়ে আছি, এরকম মনে হচ্ছে। শুভ দুপুর সবাইকে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ নাসরিন। এবার হচ্ছে বিউটি আমাদের চাচার কাছ থেকে উত্তরীয় নিচ্ছি। বিউটি চাচা, তুমি উত্তরীয় পরে দাও। এবার আমাদের কি বিউটি কিছু বলবে না? একটু দেরি করছে, একটু শুনে একটু বলো। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। খুবই ভালো লাগছে। কক্সবাজার তো কক্সবাজারই। সত্যি কথা বলতে কি, এক লাইন একটু কথা বলি, সেটা হচ্ছে আমি দেশের বাইরে একবার আমি কক্সবাজারের জন্য কান্না করেছিলাম। সেটা হচ্ছে আমার এমন ফিলিং হয়েছিল যে এমনই একটা দেশ কানাডাতে, ওখানে গিয়েও আমার কাছে মনে হচ্ছে আমার দেশ মানে বাংলাদেশ আমার কক্সবাজারের মতো মানে কোনো কোথাও নেই। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশের সেরা সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, এবং সেটা কক্সবাজার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আমাদের বন্ধু দেরি কেন করলে তুমি? বন্ধুদের টানে আবার চলে আসলাম, আসলে থাকতেই পারি না, উড়ে উড়ে চলে আসলাম। ধন্যবাদ জানাই, আমি ধন্যবাদ জানাই কক্সবাজার বিএসএমকে। তারা এই কারণে তারা সর্বপ্রথম এই যে সুযোগটা তারা করেছিল, এবং সাথে সাথে ধন্যবাদ জানাই আমাদের বন্ধু প্রিয় বন্ধু রুমিও নেতৃত্বে আমরা সারা বাংলাদেশ উপকৃত। তাই আমি সবাই পক্ষ থেকে আমি এই ধন্যবাদ জানাই। আজকে আমি মনে করি কক্সবাজারে কাজল, রাশেদ, নুর আলমের নেতৃত্বে বন্ধুরা
আয়োজন করছে, তারা অত্যন্ত আমাদের কৃতজ্ঞতা ব্যক্ত করেছে। আজকের এই দিনটা সত্যি মনে রাখার মতো। আসলে কক্সবাজার আমার নারীটা, আমার প্রেমের টান, আমার ভালোবাসার টান, যার কারণে আজকে আমি সহিত্রী গেছি। আমার সামনে আমার সহোদর গেলে আছে, আমি সহিত্রী গেছি। এখানে একটা বিষয় হলো যে আমি করুণা স্যার আছেন, করুণা স্যারের সাথে পড়ার সময় আমি ওই আমার বাবা একটা কমপ্লেন করেছিল আমার বিরুদ্ধে। তখন করুণা স্যারের একটা ছেলে খুব দুষ্ট, তারা আজকে আমি দেখবো, ওর নাম হলো ইউ ডবল কে। আমরা বলছি তো অটম, হ্যাঁ উত্তর মে আমি আমার জিয়াদার গাড়ি দিতেও বলতে হয়েছি। সবাইকে ধন্যবাদ। সেটাই বলছি, যাক তুই বউ নিয়ে আসছিস, সবাইকে বলে দিচ্ছিস, অন্য আবার বউ নিয়ে না আসছিস নিজেই করিস, আমি বউকে বলছি না। আমাদের সবার প্রিয় কক্সবাজারের বন্ধু আব্দুল গাফফার, আমরা সবাই গাফফার নামেই চিনি। আমি ওকে টিটো জানি। হ্যাঁ টিটো, গাফফার টিটো, the Bruce Lee of Kocsis once upon a time. Thank you. সবচেয়ে বেশি ভালো লাগছে আজকে আমার সকল বন্ধু এবং বান্ধবীরা এখানে উপস্থিত হয়েছি। আমরা কক্স বিএসএর পক্ষ থেকে সবাইকে অত্যন্ত রঙিন শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি সেই সাথে যারা এই আয়োজনে জড়িত ছিল, বিশেষ করে রাশেদ, আলম এবং অন্যান্য যারা অক্লান্ত পরিশ্রম করে এটা একটা সফলতার দাঁড়িয়ে নিয়ে আসছে, এটা এক কথা বলা যাবে না, এটা বলা অপেক্ষা রাখে না। সফল হয়েছে যে আগ্রহ করে অনেক বন্ধু বান্ধবী বিভিন্ন জেলা থেকে আগ্রহ করে এখানে এসেছে, সেই অর্থে আমাদের আয়োজন সফল হয়েছে। আমি আমাদের আয়োজনের সম্পূর্ণ সফলতা কামনা করি। যারা এসেছে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই আয়োজন প্রতি বছর হবে, আরো সুন্দরভাবে হবে, সাড়ম্বরে হবে। 1982 সালে এসএসসি পাশ করা রাশেদ মোহাম্মদ আলী তার বন্ধুদের উদ্দেশ্যে বলছিলেন, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই যে আজকে অনেক দূর দূরান্ত থেকে আমাদের কক্সবাজারের এই বন্ধু সম্মিলন এবং পারিবারিক মিলন মেলায় তোমরা অংশগ্রহণ করেছো, আমাদেরকে ধন্য করেছো। আমরা এর আগের বারও আমরা কক্সবাজারে সারা বাংলাদেশের বন্ধুদেরকে নিয়ে প্রথম একটি এরকম গেট টুগেদার বন্ধু সম্মেলন পারিবারিক মিলন মেলা করেছিলাম এবং আমরা প্রতি বছরের ন্যায় আমরা পারিবারিক মিলন মেলাটাকে একটু প্রাধান্য দিয়ে থাকি। আমরা শুরু করেছিলাম 2000 সাল থেকে, অদ্যাবধি প্রতি বছরেই আমরা পারিবারিক মিলন মেলা, আমাদের বন্ধু সম্মেলন আমরা করে যাচ্ছি। আমরা দ্বিতীয়বার সারা বাংলাদেশকে নিয়ে আমরা এই বন্ধু সম্মেলন এবং পারিবারিক মিলন মেলা করতে যাচ্ছি। আমি আমাদের ভুল ত্রুটি তোমরা মার্জনার চোখে দেখবা, অনেক ছোটখাটো ভুল ত্রুটি হতে পারে। আমরা চেষ্টা করেছি, আমরা সবাই মিলে চেষ্টা করেছি যেন একটি সুন্দর, নান্দনিক, বৈচিত্র্যময় একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। মাত্র শুরু করলাম, আরো অনেক সেগমেন্ট আছে, অনেক সূচি পাত আছে, এগুলি দেখার পরে তোমরা মূল্যায়ন করবা। আমি আবারও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। অনেক দূর দূরান্ত থেকে আমরা, অবশ্যই কক্সবাজার একটি কস্টলি টাউন, ব্যয়বহুল টাউন, এখানে আসা, থাকা, খাওয়া খরচ অনেক বেশি। একটা অনুষ্ঠানের মজা নিতে গিয়ে তোমরা অনেক ব্যয় করতে হচ্ছে তোমাদের। তারপরেও আমি বলবো আমাদের সাথে তোমরা যে আমাদের ডাকে সাড়া দিয়ে কক্সবাজার এসে আমরা সবাই বন্ধু সম্মেলন মজা নিব, আনন্দ করব, এটাই আমার কাছে অনেক বড় বিষয় বলে মনে করি। আবারও আমি তোমাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে সারা দিনের বন্ধুদের মিলন মেলা শেষে একে একে বিদায় নেন বন্ধুরা। তারা বলছেন সম্ভব হলে প্রতি বছরই এভাবে মিলিত হবেন 1982 সালে এসএসসি পাশ করা বন্ধুরা। বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক।